নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্য গজলডোবার 7 নম্বর কলোনি এলাকায় মৃতদেহ উদ্ধার করে স্বামীকে আটক করল পুলিশ। বিগত দুদিনের তুলনায় সংক্রমণ কমল জলপাইগুড়ি শহরে। শনিবার নতুন করে সংক্রমিত 44। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন পুরসভার। আজ বিশ্ব পরিবেশ দিবস। করোনা আবহে প্রাকৃতিক অক্সিজেনের ভারসাম্য বজায় রাখার বার্তা দিনভর নানান কর্মসূচি জলপাইগুড়ি জেলা ও সদর শহরে। এখন বিস্তারিত সংবাদ। স্ত্রীকে শ্বাসরোধ করে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গ্রামের মানুষ আটকে রাখলো স্বামীকে। স্বামী অভিযোগ অস্বীকার করেছেন। মালবাজার মহকুমার গজলডোবার 7 নম্বর কলোনি এলাকার ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম বসুমতী তালুকদার, বয়স 26 বছর। গুণধর স্বামীর নাম আশুতোষ তালুকদার, বয়স 30 বছর। মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্বামীকে আটক করেছে। গজলডোবার 7 নম্বর এলাকার গ্রামের মানুষ শ্যামল সরকার সজনী সন্ন্যাসীদের বক্তব্য, মৃত গৃহবধূ খুব সংসারী ছিলেন, কিন্তু তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার করত। সারাদিন ওই গৃহবধূ জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে সংসার চালাতো, অথচ স্বামী কোনো কাজ করতো না। আমাদের দাবি শনিবার ভোরে স্ত্রীকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। শনিবার সকালে গ্রামের মানুষেরা দেখেন ঘরের মধ্যেই পড়ে রয়েছে ওই গৃহবধূর মৃতদেহ। শনিবার তার স্বামী অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষেরা তাকে আটকে রাখে। গৃহবধূর ছোট দুটি ছেলেও রয়েছে। গ্রামের মানুষের দাবি অপরাধী আশুতোষ তালুকদারের উপযুক্ত শাস্তি হোক। এই বিষয়ে আশুতোষ তালুকদার বলেছেন, শুক্রবার রাতে আমাদের মধ্যে ঝামেলা হয়, আমি মদ্যপান করি, তাই স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হতো। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে গ্রামের মানুষ আশুতোষ তালুকদারের দাবি মানতে নারাজ। গ্রামের লোকেদের দাবি নিজেকে বাঁচাতে নতুন নাটক করছে আশুতোষ তালুকদার। মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। আটক করা হয়েছে গৃহবধূর স্বামী আশুতোষ তালুকদারকে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার পুলিশ প্রশাসন। ও মিথ্যা বলছে, ও যখন মারার পরে ঝুলাতে গেছে তখন ও বডি উঠাইতে পারে নাই, তখন বডি ওখানে পড়ে আছে। গলায় রশি দিলে তার জিহ্বা থাকবে, রশি থাকবে, কিচ্ছু নাই। একটা লোককে, পাড়ার লোককে কাউকে ডাকে নাই ও। হ্যাঁ, খুব ভালো বউ, একদম কেউ বলতে পারবো না খারাপ এই পাড়ার লোকে। ওদের পারিবারিক কী অশান্তি ছিল জানি না, কিন্তু বউটা খুব ভালো ছিল। দুইটা বাচ্চা আমরা যা দেখছি চোখে, বাচ্চা দুইটা এখান থেকে 3 কিলোমিটার ঘাড়ে করে নিয়ে টিউশনে নিয়ে যেত এবং বাচ্চা দুইটা দিয়ে খুব নজর দিত। পড়াশোনা মানুষের মতো মানুষ করতে চাইছিল। স্বামীটা মানুষ না, কিন্তু চাইছিল বাচ্চা দুইটা মানুষ করে একটু সুখী হবে, কিন্তু সেই জিনিসের সুখের জায়গাটা আগুন ধরিয়ে দিল নিজের স্বামী। 2-3 দিন ধরে মানে এরকম আর কি অশান্তি। দারু খাই, একটু দারু খাওয়া। তোমরা মারো নাই কেউ? না, ওকে আমি টাচ করি। সকালবেলা আমি ওকে ধরে যা কান্না করলাম, পিছাপ করে ফেলাইছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ফরেস্ট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। বাইসনের হামলায় মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। মৃতের নাম ললিতা বিশ্বাস, বয়স আনুমানিক 65 বছর এবং তিনি আংরাভাষা এলাকার বাসিন্দা। এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মরাঘাট রেঞ্জের ফরেস্ট এলাকায়। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গতকালও ফরেস্ট থেকে জ্বালানি আনতে গিয়েছিলেন সে বৃদ্ধা। এরপর সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। সারা রাত ধরে খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। এরপর শনিবার সকালে রুটিন টহলদারির সময় বৃদ্ধার দেহ চোখে পড়ে বনকর্মীদের। ইতিমধ্যেই বৃদ্ধাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি হয়তো বাইসনের হামলায় মৃত্যু হয়েছে সে বৃদ্ধার। যদিও বন দপ্তর সূত্রে খবর, বৃদ্ধার শরীরে সেরকম ভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ময়নাতদন্তের পরই জানা যাবে ঠিক কি কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওনাকে বাড়ি না যাওয়ার কারণ ওখানে অনেকে পরিচিত আছে এখানকার ডিএলদের সাথে, তাদেরকে নাকি ফোন করে বলে যে আমাদের একটা বুড়ি ঘরে ফেরিনি, আপনারা তো ওখানে ডিউটি করেন, যদি পেয়ে থাকেন খবর জানাবেন। তো আজকে শুনলাম যে ওখানে বাড়ির লোকও আসছে, ওনার ছেলে। এখন পুলিশ আসছে, এখানকার বিডিও অফিসার ওখানে ভিতরে রয়েছেন, পুলিশ আসছেন, আমাদের ভিলেজ পুলিশ আছেন, আমরা বসে থেকে কয়েকজন ছেলেগুলো আছে, আর ওনাদের প্রতিবেশী বাগানের যারা আছেন মহিলাগুলো ওনারাও রয়েছেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প কার্যত 20 মাস চলে। করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে অক্সিজেনের বিপুল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিকেলে 2টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়, কিন্তু এখনো একটিরও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আর এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিরোধ চরমে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বক্তব্য, অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে 2টি অক্সিজেন প্ল্যান্টের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করতে বলা হয়েছিল, কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঢিলেমির জন্যই দ্বিতীয় ঢেউ দূরে থাক, করোনার তৃতীয় ঢেউতেও এখানকার প্ল্যান্ট তৈরি হবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। হল্লাবাজ সরকার, যে সরকার শুধু হল্লা করতে জানে, মানুষের হিতের পক্ষ নিয়ে কোনো কাজ করতে পারে না, তার একটা প্রকৃষ্ট উদাহরণ 2018 সালে যে অক্সিজেন প্ল্যান্টের বরাদ্দ হয়েছিল, একেবারে নিশ্চুপ হয়ে বসে আছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। অক্সিজেন প্ল্যান্ট হবে এটা নিশ্চিত, এবং একদম কাজ শুরু হওয়ার দোরগোড়ায় আমরা চলে এসেছি। আজকে অক্সিজেন প্ল্যান্ট চালু হলে সেটা তো দীর্ঘ সময় ধরেই সেটা আমাদের উপকার দেবে, এবং কোভিডের দ্বিতীয় ঢেউ এখন ফলিং ট্রেন্ডে রয়েছে। আমরা যে তৃতীয় ঢেউ অ্যান্টিসিপেট করছি ভবিষ্যতে আসতে পারে, যদিও আমরা কেউ চাই না সেটা আসুক, কিন্তু তবুও তো অবশ্যম্ভাবী সে ব্যাপারটা। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যুক্তি তর্ক সব সে কথাই বলছে, তো তখন সেটা নিঃসন্দেহে কার্যকারী ভূমিকা গ্রহণ করবে। এটা তো কেন্দ্রীয় সরকার পারমিশন দেয়নি, কিন্তু আমরা আমাদের মতো সিভিল ওয়ার্কটা করে নিচ্ছি। এখন আরও 50টা বেড আমরা বাড়ালাম, পেয়েছি ওই প্ল্যান্টে সিভিল ওয়ার্কটা করবে। সেটা টেন্ডারটা এখনও ম্যাচিওর হয়নি। আজকে আমি ডিএমকে বলেছি, এবং একটু পরে আমি পেয়েছির সাথেও কথা বলবো, যাতে দ্রুত টেন্ডার ম্যাচিওর করে কাজটা শুরু হয়। জুয়ার আসরে হানা দিয়ে 4 লক্ষ টাকা নগদ সহ 4 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হোটেলে হানা দেয় পুলিশ। লকডাউনকে উপেক্ষা করে চলছিল হোটেলে জুয়ার আসর। জুয়ার বোর্ড থেকে শিলিগুড়ির প্রসিদ্ধ ব্যবসায়ী বিরজু আগরওয়াল, প্রমোদ কুমার আগরওয়াল, কেশব আগরওয়াল ও দীপক আগরওয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় 4,26,000 টাকা। ধৃত 4 জনকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গত 24 ঘন্টায় জলপাইগুড়ি পুরো এলাকায় নতুন করে করোনায় সংক্রমিত হলেন 44 জন বাসিন্দা বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। মঙ্গলবার 107 জন, বুধবার 76 জন, বৃহস্পতিবার 81 জন এবং শুক্রবার 53 জন বাসিন্দা সংক্রমিত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। প্রতিদিন শহরের সংক্রমিতের সংখ্যা গড়ে 80 থেকে 90 জনের আশপাশে। কয়েকদিন আগে করোনা সংক্রমিতের সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও এই মুহূর্তে করোনা সংক্রমিতের সংখ্যা কমছে বলে দাবি। এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার বার্তা দিল পুর কর্তৃপক্ষ। বিনা কারণে রাস্তায় বের না হওয়ার আবেদনের পাশাপাশি সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো। তিনি আরো বলেন, সংক্রমিতদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে। করোনা পরীক্ষা করার আগে সঠিক ঠিকানা ও ফোন নাম্বার দিচ্ছেন না অনেকেই, তাই সকলকে সঠিক ঠিকানা ও ফোন নাম্বার দেওয়ার আবেদন করেছেন সন্দীপ বাবু। সকলকে লকডাউন বিধি মেনে চলারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ শনিবার 5 তারিখ স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমাদের কাছে জলপাইগুড়ি পৌরসভা যে রিপোর্ট এসছে, তাতে শহরে নতুন করে 44 জন আক্রান্ত। গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও কম, তাই আমাদের কাছে একটা স্বস্তির বিষয়। সরকারের যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে চলুন, হাত স্যানিটাইজ করুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। মৃত্যুর সংখ্যা কত আছে আজকে জলপাইগুড়ি? আজকে সরকারিভাবে আমাদের কাছে কোনো মৃত্যুর সংখ্যা এখন আছে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অঞ্জলি শর্মার প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? মানসিক অস্থিরতাকে গ্রাস করছে আপনার মননকে? অবসাদ দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায় খুঁজছেন? তবে আপনার দরকার
সঠিক কাউন্সিলিং এর। আপনার পাশে রয়েছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার। এখানে কাউন্সিলিং করছেন অভিজ্ঞ সাইকোলজিক্যাল কাউন্সিলর মধুশ্রী মণ্ডল। আমাদের সেন্টারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পার্সন সেন্টার্ড থেরাপি, রিলেশনশিপ কাউন্সিলিং করা হয়ে থাকে। এছাড়াও চাইল্ড গাইডেন্স কাউন্সিলিং, মুড প্রবলেম কাউন্সিলিং প্রভৃতি নানা ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানো হয়। অনলাইনে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আমাদের ঠিকানা সবিতা মেডিকেল, হাকিমপাড়া, জলপাইগুড়ি এবং শ্যাম মেডিকেল স্টোর্স, পান্ডাপাড়া, টিউমার রোড, জলপাইগুড়ি। নাম বুকিং করতে যোগাযোগ করুন 9733169773 নম্বরে এবং অনলাইন বুকিং এর জন্য ফোন করুন 8906722838 নম্বরে। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355575 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের পক্ষ থেকে শনিবার দিন সকালে গাছের চারা এবং মাস্ক বিতরণ করা হলো। আশ্রমপাড়ার এই সংগঠনের পক্ষ থেকে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচিটি নেওয়া হয়। শহরের কদমতলায় এদিন সকালে মানুষকে সচেতন করার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মানুষ সচেতন হলে আজ অক্সিজেনের এমন সংকট দেখা যেত না বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। আমরা ওয়াইল্ড লাইফ সংস্থার পক্ষ থেকে আজকে সারাদিন ব্যাপী গাছ এবং মাস্ক বিতরণ করব। আর আমাদের ব্যারেল গ্রাউন্ডে কিছু গাছ আজকে আমরা ওখানটায় বৃক্ষরোপণের কাজ করব। এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা, এটার জন্য আমরাই যাই, কারণ আমরা যথেষ্টভাবে গাছগুলোকে কেটে ফেলছি, ঠিক আছে। আর এই গাছগুলো কেটে ফেলার জন্য আজকে আমাদের পয়সা দিয়ে অক্সিজেন কিনতে হবে, কিন্তু এই গাছগুলো যদি থাকতো এই অক্সিজেন আমাদের যথেষ্টভাবে সুন্দর, আমরা ভালোভাবে চলতে পারতাম। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক অক্সিজেনের পরিমাণ বাড়ানো এই লক্ষ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস শহর জলপাইগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার সদস্যদের। শনিবার শহরের পিডব্লিউডি মোড়, বড় পোস্ট অফিস সংলগ্ন রাস্তার ডাইডার, রোড স্টেশনের রাস্তার ডিভাইডার সহ একাধিক জায়গায় 150 চারাগাছ রোপণ করলেন সংগঠনের সদস্যরা। গবাদি পশু যাতে চারাগাছের ক্ষতি করতে না পারে সেজন্য প্রতিটি চারাগাছের চারপাশে নেট ফেন্সিং এর ব্যবস্থাও করেন তারা। মারোয়ারি যুব মঞ্চের তরফ থেকে অমিত আগরওয়াল বলেন, পরিবেশের বিশুদ্ধতা বজায় রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই চারাগাছগুলিকে বড় করে তুলতে স্থানীয়দের সহযোগিতা আবশ্যক। তিনি আরো বলেন, প্রত্যেক সদস্য কিছু চারাগাছ নিয়েছেন। ব্যক্তিগতভাবে তারা এগুলি বিভিন্ন জায়গায় রোপণ করবেন। এছাড়া সংগঠনগতভাবেও সবুজায়ন কর্মসূচি চলছে। আজকে আমরা যে সিচুয়েশনে দিয়ে বেরোচ্ছি, যেটা অক্সিজেনে আজকে খুব ক্রাইসিস একটা পুরো সমাজে হয়ে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ডে হয়ে আছে অ্যাকচুয়ালি, সেটা এই গাছগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। তো এটা এই দায়িত্ব সবার, প্রত্যেক লোকেরই হওয়া উচিত যে একটা করে একটা লোক যদি একটা গাছও যদি লাগায়, তাহলে আজকে আমরা যে ক্রাইসিস দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই ক্রাইসিসটা হয়তো আমাদের হবে না ফিউচারে। সেই জন্য আজকে আমরা মারোয়ারি মঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের থেকে এই গাছগুলো আমরা লাগিয়ে সমাজের প্রতি যে দায়িত্ব সেটা আমরা পালন করছি। শনিবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের ভোটপট্টি শাখা। পরিবেশ রক্ষার বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত পোস্টারে সাজানো একাধিক ট্যাবলো বের করা হয় ক্লাবের তরফে। মাই যোগে শনিবার পরিবেশ সচেতনতার পাশাপাশি করোনা সচেতনতার বার্তাও প্রচার করেন ক্লাবের সদস্যরা। মাধবডাঙ্গা 2 নম্বর সহ পদমতি 1 ও 2 নম্বর অঞ্চলে বিভিন্ন এলাকায় দিনভর ধরে চলে এই কর্মসূচি। এদিন সকালে হেলাপাকড়ি বাজারেও নেচার ক্লাবের এই কর্মসূচিটি পালিত হয়। ক্লাবের পক্ষে আশিস কুমার বসাক বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সামনে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোচনা করেন তিনি। এই উপলক্ষে ক্লাবের তরফে এদিন বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি বৃক্ষরোপণও করা হয় আয়োজকদের তরফ থেকে। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ভোটপট্টি শাখার উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বৃক্ষ বিভিন্ন মানুষকে প্রদান করা, সাথে রয়েছে করোনা প্রকালে বর্তমান যে আবহাওয়া চলছে এই জন্য মানুষকে সচেতন করা। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। করোনাকালে ঘাটতি অক্সিজেনে, এদিকে উন্নয়নের যুবকাষ্ঠী বলি হয়ে চলেছে উদ্ভিদকুল। ভবিষ্যতে ঘাটতি দেখা যেতে পারে প্রাকৃতিক প্রাণবায়ুর ভান্ডারেও। প্রাকৃতিক অক্সিজেনের যোগান অক্ষুণ্ণ রাখতে পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচি জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংগঠনের। পথ চলতি মানুষজনের হাতে চারাগাছ তুলে দিয়ে সবুজায়নের বার্তা দিলেন সংগঠনের সদস্যরা। করোনাকালে দুস্থ পড়ুয়াদের স্বার্থে এই সংগঠনের স্থাপনা করেন জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার জনকয়েক শিক্ষক শিক্ষিকা। দুস্থ পড়ুয়াদের জন্য একাধিক উদ্যোগও নেয় এই সংগঠন। শনিবার বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির ভারসাম্য রক্ষায় অভিনব উদ্যোগ নেন তারা। এদিন শহর ও সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের হাতে চারাগাছ তুলে দিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। এর পাশাপাশি জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়কে বেশ কিছু চারাগাছ লাগিয়েছেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের সম্পাদক প্রতাপ নিয়োগী সহ অন্যান্যরা। গাছ যে ঈশ্বরের সবচেয়ে বড় অবদান, সেটা সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করলাম এবং এই প্রকৃতিকে যে বাঁচাতে হবে সেই মেসেজটাই আমরা তাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 983234
53934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট। পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের 1% বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হল জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পিবিবিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ, বিটেক, এমটেক। এছাড়াও ডিএড, বিএড, বিপিএড, এমএড, এমপিএডও পড়ানো হয়। রয়েছে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এগ্রিকালচার, বিকম, এমকম, বিএ, এলএলবি, এলএলবি এবং পিএইচডি কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে।
ইএমআইতে মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। চারাগাছ লাগিয়ে সযত্নে বাঁচাতে হবে ভবিষ্যতের মহিরুহকে, এতেই নির্মল হবে প্রকৃতি, বাঁচবে মানব সভ্যতাও। এই বার্তা দিয়ে বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচি জলপাইগুড়ির রাউতবাগান, নেতাজি সংঘ ও পাঠাগারের। শনিবার শহর সংলগ্ন রাউতবাগান এলাকায় 500টি গাছ রোপণ করেন সংগঠনের সদস্যরা। চারাগাছ লাগিয়ে বিশ্বজুড়ে সবুজায়নের বার্তা দিয়েছেন আধাসামরিক বাহিনীর সীমা সুরক্ষা বলের ডিআইজি জলপাইগুড়ি ডিভিশন ভূপেন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রাপ্ত পরিবেশ প্রেমী রাজা রাউত। রাজা রাউত বলেন, ট্রিজ ফর টুমরো থিমে এই দিবসটি পালিত হচ্ছে। বর্তমানে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, বহুল পরিমাণে বৃক্ষরোপণ করে তাদের বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। অপরদিকে নেতাজি সংঘের সম্পাদক মৃত্যুঞ্জয় কর বলেন, এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে অরণ্য সপ্তাহে আরো গাছ লাগানো হবে। আনুমানিক আমরা 500টি গাছ সে চারা পেয়েছি। এই 500টি চারা আমরা আপাতত লাগাবো এবং তার পরবর্তীতে আমাদের অত্র এলাকা যেটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েত আছে, ওখান থেকে আমাদের আরও 400 চারা আসবে। সেটাও আমরা সামনে যে আছে অরণ্য সপ্তাহ আছে তখন সেটা আমরা লাগাবো। আপনারা জানেন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবীতে আজকে এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন হচ্ছে এবং যে সময়কালে আমরা যাচ্ছি অর্থাৎ করোনা অতিমারির মধ্য দিয়ে, সেই সময়কালে বৃক্ষরোপণ কর্মসূচি একমাত্র আমাদের পথ হতে পারে বাঁচার। বন্ধুগণ, আপনারা জানেন যে চারিদিকে যেভাবে অক্সিজেনের ঘাটতি আছে, আগামী দিনে এটা আরও বাড়বে এবং সেই জন্য কিন্তু গাছ প্রচুর লাগানো দরকার। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ভ্যাকসিন কেনার জন্য ভিক্ষাবৃত্তি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনকে বারবার নিবেদন করার পরও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির কোভিড যোদ্ধারা ভ্যাকসিন পাননি। এমনটাই অভিযোগ তুলে শনিবার জলপাইগুড়ির কদমতলায় দুর্গাবাড়ির সামনে রাস্তার ধারে বাতি হাতে ভিক্ষা করতে বসেন সংস্থার কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরে নিবেদন করেও বিনামূল্যে কোভিড ভ্যাকসিন না পেয়ে অবশেষে বেসরকারিভাবে টাকার বিনিময়ে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা। ভ্যাকসিন কেনার জন্য অনেক টাকার দরকার, যা আমাদের সংগঠনের পক্ষে অসম্ভব। এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা দুর্গাবাড়ির সামনে সংগঠনের সদস্যরা বাতি হাতে ভিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করেন। ভ্যাকসিনের টাকা জোগাড় করতে এই অভিনব কৌশল ও প্রতিবাদ। তিনি আরো বলেন, ভিক্ষা করে ভ্যাকসিনের টাকা জোগাড় করছি, আমরা সেবা দিতে চাই, আমরা বাঁচতে চাই। জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনকে নিবেদন করে একদম জেলা শাসক, এডিএম জেনারেল, তারপরে হচ্ছে আপনার সিএমও, বিডিও, সবার কাছে নিবেদন করার পরও বিনামূল্যে আমরা ভ্যাকসিনকে সরকারের কাছে পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা বেসরকারিভাবে ভ্যাকসিন নেব। আর বেসরকারিভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের টাকার দরকার। আমরা সবাই সাধারণ ঘরের মানুষ এবং যার কারণে আমরা ভিক্ষা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা টিকাটা নেব। আমাদের 36,000 টাকা দরকার, 40 জন ভলেন্টিয়ারে 900 টাকা করে। সেই 36,000 টাকা জোগাড় করার জন্য আমরা আজকে ভিক্ষা বসছি এবং যতদিন আমাদের 36,000 টাকা জোগাড় না হবে প্রত্যেকদিন আমরা 1 ঘন্টা করে ভিক্ষা করব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। পায়েল, বৃষ্টি, পিপাসা, রঞ্জিতাদের নামে বিশ্ব পরিবেশ দিবসে চারাগাছের নামকরণ। পুরসভার ফুটবল মাঠে এখন থেকে থাকবে এই চারাগুলি, এখানে বেড়ে উঠবে। শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধূপগুড়ি থানা চত্বর এবং পুরসভার ফুটবল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি করে পরিবেশ দিবস পালন করল ধূপগুড়ি থানা। পুরসভার ফুটবল মাঠে যারা সকাল বিকেলে শরীরচর্চা করতে আসেন, পায়েল, বৃষ্টি, পিপাসা, রঞ্জিতা, তাদের নামে কিশোরীরা এই গাছগুলির নাম রাখেন। এমনকি তাদের হাত দিয়ে চারাগুলি রোপণ করা হয়। থানার তরফে জানানো হয়েছে, এরাই প্রতিনিয়ত দেখভাল করবে এই গাছগুলিকে। গাছকে ছোট থেকে বড় করার দায়িত্ব পালন করবে। পুরো ফুটবল মাঠের পাশাপাশি এদিন ধূপগুড়ি থানা চত্বরেও প্রচুর গাছের চারাগাছ রোপণ করা হয়। করোনা অতিমারি পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে যখন অক্সিজেনের অভাব, সেই সময় প্রাকৃতিক অক্সিজেনের যোগানে ক্ষুদ্র প্রয়াস বলে দাবি এই কর্মসূচিতে যোগ দিতে আসা ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের। বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ গ্রহণে ধূপগুড়ি থানাকে সাধুবাদ জানিয়েছে ধূপগুড়িবাসী। যেরকম থানায় গাছ লাগানো হলো, ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে যারা শিশুরা এখানে খেলাধুলা করে, এক অভিনব উদ্যোগ আইসাব নিয়েছেন যে তাদের যারা গাছ লাগাচ্ছে তাদের নামেই গাছটাকে বৃক্ষরোপণ করা হলো। এটা মনে হয় না কোথাও হয়। তাদেরকে প্রেরণা দেওয়া যে প্রতিদিন তারা এখানে মাঠে খেলতে আসে, যাতে গাছের রক্ষণাবেক্ষণ তারা নিজের লাভটা যেহেতু তার সাথে জড়িত আছে, তারা যেন এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
করোনাকালে জমায়েত করে কর্মসূচি নয়, নিজেদের বাড়ির জমিতেই পুঁতলেন চারাগাছ। বিশ্ব পরিবেশ দিবসে এরকমই উদ্যোগ নিলেন জলপাইগুড়ি নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা। বাড়ির বড়দের সাথে এই কাজে হাত লাগালেন খুদেরাও। শহরে করোনার সংক্রমণ এখন উদ্বেগের বিষয়, কার্যত লকডাউন চলছে জেলার সদর শহরে। এর মাঝে সকলে মিলে একসাথে পরিবেশ দিবসের কর্মসূচি পালন করা নিয়ে আপত্তি ছিল সকলেরই। সংস্থার 250 সদস্য নিজেদের বাড়ির ফাঁকা জমিতেই চারাগাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দিলেন। এই কাজে সামিল হলো কঞ্চিকাঁচারাও। সংস্থার সম্পাদক ভাস্কর দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে অভিনব উপায়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। চারাগাছগুলিকে সযত্নে বড় করে তোলার বিষয়ে সদস্যরা অঙ্গীকারবদ্ধ। গাছ বাঁচলে পরিবেশ নির্মল থাকবে আর মানব সভ্যতাও সংকটমুক্ত হবে। আমাদের এই ক্ষুদ্র ব্যক্তিগত প্রচেষ্টা পরিবেশকে একটু হলেও সবুজ রাখবে, দূষণমুক্ত রাখবে। বিশ্ব পরিবেশ দিবসে সকলকে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফ থেকে আমরা অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টিও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আর গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টিও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টিও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডারগার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট,
শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট, জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ধেয়ে আসছে বর্ষা, আবার ঘরবাড়ি ফেলে সম্বলটুকু তুলে পারে ওঠার প্রস্তুতি নিচ্ছেন জলপাইগুড়ি তিস্তাচরের বাসিন্দারা। নিজস্ব বলতে কিছুই নেই, সবটাই নদী। বর্ষায় দুকুল ভাসে, শীতকাল এলে আবার বিস্তীর্ণ চর ফেলে নিজেকে গুটিয়ে নেয় তিস্তা নদী। তখন এই চরই হয়ে ওঠে সঞ্চিতা দাস, নীরব দাস, মধুমালা রায়, কুসুমালা বিশ্বাসদের ঘরবাড়ি, চাষের ক্ষেত। এখানে আবার সব নিয়ে সংসার পাতেন তারা। সবুজ সবজিতে ভরে ওঠে চারপাশ। তা বেচে যেটুকু বাঁচে সেটুকুই সম্বল। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের টাকিমারি থেকে নিয়ে সদর ব্লকের সারদাপল্লী, বাংলাদেশমুখী তিস্তা নদীর চরে এমন কয়েকশো পরিবারের বসবাস। সারা বছরের ঘর সংসার ফেলে বর্ষা এলে শুরু হয়ে যায় পাড়ে ওঠার প্রস্তুতি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে দিন কয়েকের মধ্যেই কেরল হয়ে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আকাশে ঢুকে পড়বে বর্ষার মেঘ। বাতাসে মৌসুমী বায়ুর গন্ধ চেনা। সঞ্চিতা দাস, কুসুমমালা বিশ্বাস তারা জানেন হাতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই শুকিয়ে নিতে হবে বাদাম, ভুট্টা, পড়ে থাকবে লঙ্কার ক্ষেত, কুমড়োর মাচা। ছনের ঘর, বিছানা, রান্নার উনুন সব ফেলে আশ্রয় নিতে হবে নদীর পাড়ে। সঞ্চিতা দাস বলেন, ভরা বর্ষায় তিস্তা নদীর দুকুল জুড়ে শুধু জল আর জল। পাড়ে বসে তারা দেখেন ঘরের চালের ওপর দিয়ে বয়ে যাচ্ছে নদী। ঘর, ক্ষেত সব চলে যায় জলের তলায়। জল বাড়তে শুরু করলেই পঞ্চায়েত প্রশাসন এসে সতর্ক করে দিয়ে যায়। সারদাপল্লী গ্রাম পঞ্চায়েত সদস্য মিনু হাওলদার বলেন, বর্ষায় তিস্তা নদী ভয়ঙ্করী। সেই সময় চরে থাকায় বিপজ্জনক, তাই আগেভাগে মানুষকে সতর্ক করে দেওয়া হয়। ইতিমধ্যেই সেই সতর্কতা জারি হয়ে গিয়েছে জলপাইগুড়ির তিস্তা চর এলাকায়। এখন শুধু ঘরবাড়ি ফেলে পাড়ে আসার অপেক্ষা। হেসিমকে আমরা কি করবো? হেসিমকে যে ভেবরার মধ্যে ছাগল ঠাগল উঠাই রাখি। লোক আছে, লোক মানুষের লোক ভাড়া দিয়ে লোক আনি, হিরের উপরে গরু ঠগরু রাখি, গরু বাছুর। তারপরে ওপরে যাই যে রাস্তায় থাকি, রাস্তায় কিন্তু আমার চোর আসি জল কমলে। রাস্তায় দিন কাটানোর সময় আমাদের এই ঘরে থাকবো। যখন জল উঠবে তখন ওই যে নৌকা আছে আমাদের ভেড়া বানানো, ওতে করে উপরে ডাঙায় যাবো। এই চোখটা কি তখন জলে ভরে যাবে? হ্যাঁ, জলে ভরে যাবে। মানুষের উপর দিয়ে, ঘরের উপর দিয়ে যাবে, জল যাবে। বিপদ, মহা বিপদ আসছে আমাদের। বিপদের আর শেষ আছে নাকি এখন? হ্যাঁ, চারিদিকে নদী। এখন আমরা তো মাঝে চড্ডার মধ্যে চাষ টাস করে খাই। এই জায়গায় আছে অনেক লোক আছে, ওরা 200-300 লোকের মতন আছে। এরা সকলেই চলে যাবে। এরা সকালে যখন জল আসবে তখন বেরোটেরা নিয়ে ফেরে চলে যাবে। যখন জল টল কমবে আবার এসে থাকবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বন্ধু, তুমি হাত বাড়াও, এই বার্তা কে সামনে রেখে একত্রিত হলো শহর জলপাইগুড়ির খ্যাতনামা ফণীনদের বিদ্যালয়ের 2001 মাধ্যমিক ব্যাচের সহপাঠীরা। নিজেদের সংগৃহীত অর্থ তারা তুলে দিল বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের হাতে। উদ্দেশ্য একটাই, মানব সভ্যতার এই সংকটকালে মানুষের প্রতি মানুষের বন্ধুত্বপূর্ণ সহমর্মিতার হাতকে আরও মজবুত করা। করোনা অতিমারিতে অসহায় আর্ত মানুষের পাশে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছে
বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের কাজে উৎসাহিত হয়ে তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পাশে এসে দাঁড়ালেন জলপাইগুড়ির ফণীন্দ্রতে বিদ্যালয়ের 2001 সালের মাধ্যমিক পাস আউট ছাত্ররা। শনিবার কোভিড মোকাবিলায় শহরের 4টি স্বেচ্ছাসেবী সংগঠন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্টুডেন্ট হেলথ হোম, শ্রদ্ধা জলপাইগুড়ি এবং গ্রিন জলপাইগুড়ির সদস্যদের আর্থিক সহায়তা করা হয় তাদের তরফে। এদিন জলপাইগুড়ি ফণীন্দ্রতে বিদ্যালয়ের গেটের সামনে পাস আউট ছাত্ররা মিলিত হয়ে স্বেচ্ছাসেবী সংগঠন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্টুডেন্ট হেলথ হোম, শ্রদ্ধা জলপাইগুড়ি এবং গ্রিন জলপাইগুড়ির সদস্যদের হাতে সংগৃহীত আর্থিক অনুদানটি তুলে দেন। উদ্যোক্তাদের পক্ষে দেবমাল্য বসু বলেন, প্রতিদিন যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে মানুষকে সচেতন হতে হবে। এই করোনা পরিস্থিতিতে সমাজের মানুষের কল্যাণের জন্য জলপাইগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যেভাবে করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। আমরা আর্থিক অনুদান তুলে দিলাম, ওনারা কাজ করে এগিয়ে যাক, প্রয়োজন হলে পরবর্তীতে আমরা আরও সাহায্যের হাত বাড়িয়ে দেব। তিনি আরও বলেন, আগামীতে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হবে যাতে বিভিন্ন অঞ্চলের দুস্থ ছেলেমেয়েরা একবেলা পেট পুড়ে খেতে পায়। আপনাদের মাধ্যমে সবার তরফ থেকে যেটা আবেদন সেটা হচ্ছে শহরবাসীকে আমরা বলবো আপনারা মাস্ক পরুন, হাত অবশ্যই স্যানিটাইজ করুন এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন। এক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সের কথা আমরা বলবো না, কেননা মানুষের জীবন যেহেতু বিপন্ন সেহেতু মানুষকে এখন মানুষের পাশে এগিয়ে আসতেই হবে, মানুষকে সোশ্যাল হতেই হবে। সেজন্য সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা আমরা বলছি না, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছি। ক্যামেরায় দিলীপ রায়ের সাথে পল্লব সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সংকটে শহরের প্রাণভোমরা, শরীরে বাসা বেঁধেছে শক্তিশালী ব্যাকটেরিয়া। বদ্ধ জলে বাজারের আবর্জনার স্তূপ, চা বাগানের কীটনাশক, গৃহস্থালির বর্জ্য, নানান রাসায়নিকের কারণে জলে বংশবিস্তার করছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি। এই সুপারবাগের কারণে জল শহরের জনজীবনেও নেমে আসতে পারে আরেক বিপর্যয়। বিশ্ব পরিবেশ দিবসে জলপাইগুড়ির টেমসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশ প্রেমীরা। গ্রামীণ এলাকায় করলা নদীর দুপারে রয়েছে ছোট বড় চা বাগান। করলার বুকে ধান চাষের ছবিও বিরল নয়। রাসায়নিক এবং কীটনাশকের একাংশ এখান থেকে মিশছে নদীর জলে। সংকটে নদীর বাস্তুতন্ত্র। পুরো এলাকায় গৃহস্থালির বর্জ্য, চিকিৎসা বর্জ্য সহ একাধিক ক্ষতিকর পদার্থ মিশে ব্যাপক সমস্যার সৃষ্টি করছে। সম্প্রতি নদীর জলে বেশ কিছু শক্তিশালী ব্যাকটেরিয়ার নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এই ব্যাকটেরিয়াগুলি মানবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করলে কোনো অ্যান্টিবায়োটিকই তা নির্মূল হবে না, এমনটাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্বভাবতই এই বিষয়ে উদ্বেগ ছড়িয়েছে শহরের পরিবেশ প্রেমীদের মাঝে। বঙ্গীয় ভূগোল মঞ্চের তরফে জাতিস্বর ভারতী এদিন বলেন, 2019 সালের সমীক্ষায় গঙ্গাতেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছিল। দেশের বহু নদীরই এক অবস্থা। এই বিষয়ে সুসংহত পরিকল্পনা প্রয়োজন। 2020 সালে রিভাইজড করলা অ্যাকশন প্ল্যান দ্রুত কার্যকরী করার প্রয়োজন। লকডাউন উঠলে তারা সংগঠনগতভাবে মানুষকে সচেতন করার ফের উদ্যোগ নেবেন বলে জাতিস্বর বাবু জানিয়েছেন। 2019-এর বেনারস হিন্দু ইউনিভার্সিটির গবেষণাতে গঙ্গাতেও প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাওয়া গেছে। সুতরাং করলা নদী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যদিও বিচ্ছিন্ন ঘটনা নয় বলে বিষয়টাকে আমরা এড়িয়ে যেতে পারি। স্বাভাবিকভাবেই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গড়ে ওঠার পেছনে ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং নানা ধরনের রাসায়নিকের যে ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে তার প্রভাবেই এই ব্যাকটেরিয়াগুলো প্রকৃতিতে বেড়ে চলেছে। জলপাইগুড়িতে করলা নদী নিয়ে দীর্ঘ আন্দোলন করেছেন সমাজ ও নদী বাঁচাও কমিটির অন্যতম কর্ণধার সঞ্জীব চ্যাটার্জি। তিনি বলেন, বর্ষাকালে পরিষ্কার জল এলে ব্যাকটেরিয়া কমবে, তবে এই নদীর আমূল সংস্কার প্রয়োজন। তার দাবি, পুরসভা এবং জেলা প্রশাসন দ্রুত সংস্কারের আর্জি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। করলা নদীতে ব্যাকটেরিয়ার পরিমাণ ম্যাক্সিমাম, যে কোনো সময় যে কোনো একটা ইনসিডেন্ট জলপাইগুড়ি শহরের উপরে হবে। আমরা সমাজ নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে করলা নদী নিয়ে বহু রকম আন্দোলন করেছি, কীভাবে সলিউশন করা যায় তারও চেষ্টা করি। এই তিস্তা ব্যারেজের লোকের সাথে কথা বলার চেষ্টা করছি, লাইনটা পাচ্ছি না, পেলে বলবো যে জল ওখান থেকে ছাড়ো, কিছু নতুন জল যদি ছাড়া যায় পুরনো জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার নদীর উপরে কাজটাকে শুরু করে। জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এদিন বলেন, কেন্দ্রীয় নদী কমিশনে এ রাজ্যের থেকে কোনো প্রতিনিধি নেই, ফলে সকলের সমস্যা হচ্ছে। নদী সংস্কারের মতো পরিকাঠামো পুরসভার নেই, তবে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে কিছু কাজ করছে। করলা অ্যাকশন প্ল্যান বাস্তবায়িত হলে সমস্যা মিটবে, এমনটাই দাবি সন্দীপ বাবুর। যে করলা অ্যাকশন প্ল্যানকে তৈরি করবার মতো যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে অর্থনৈতিক প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা কিন্তু সেই পরিমাণ টাকা কিন্তু পৌরসভার কাছে নেই। একটা নদীকে ঠিক করতে গেলে এটাকে ন্যাশনাল রিভার কমিশনের আওতায় আনতে হবে। একটা দুর্ভাগ্যের বিষয় যে ন্যাশনাল
নদী কমিশন রয়েছে সেখানে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি নেই। জলপাইগুড়ি তো দূরের কথা, ন্যাশনাল রিভার কমিশনের প্রতিনিধি হিসাবে যদি কাউকে রাখতে হয়, রাজ্য সরকারের সেখানে কোনো প্রতিনিধি নেই, কারণ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি রাখেনি। তাই আমাদের কথা কেন্দ্রীয় স্তরে বলবার মতো কিন্তু কেউ নেই। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বটপাকুড়ের বিয়ে দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো হলদিবাড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের পুরনো হাসপাতালে। শুক্রবার রাতে নিয়ম নিষ্ঠা মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বটপাকুড় গাছের বিয়ে দেন স্থানীয়রা। সেই সঙ্গে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। প্রধান উদ্যোক্তাদের মধ্যে মিঠুন দাস, বুলবুল সরকার, মজেন রায়রা বলেন, করোনা পরিস্থিতির জন্য অল্প সংখ্যক লোক নিয়ে নিয়ম নিষ্ঠা সহকারে এই আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন রাতে এখানে সংকীর্তনের আয়োজন করা হয়। কীর্তনের আয়োজন করা হয় এবং সকলের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হয়। এখানে 7 নম্বর ওয়ার্ডে পুরোনো হসপিটালে আমাদের বটপাকুড়ি ফুল দিয়ে দেওয়া হলো। আর এখানে এখন অনুষ্ঠিত হলো এবং কীর্তন হচ্ছে। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সকাল 8:30টায় 77% এবং বিকেল 5:30টায় 85%। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 28.5 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্য গজলডোবার 7 নম্বর কলোনি এলাকায় মৃতদেহ উদ্ধার করে স্বামীকে আটক করল পুলিশ। বিগত দুদিনের তুলনায় সংক্রমণ কমল জলপাইগুড়ি শহরে। শনিবার নতুন করে সংক্রমিত 44। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন পুরসভার। আজ বিশ্ব পরিবেশ দিবস। করোনা আবহে প্রাকৃতিক অক্সিজেনের ভারসাম্য বজায় রাখার বার্তা। দিনভর নানান কর্মসূচি জলপাইগুড়ি জেলা ও সদর শহরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।